নমস্কার, আপনি দেখছেন আপডেট বাংলা। প্রতিদিনের সেরা ও নির্ভরযোগ্য খবর, তাজা হেডলাইন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান খবরগুলি। ভোটার তালিকা থেকে প্রায় 90 লক্ষ নাম বাদ দেওয়া নিয়ে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন। ভবানীপুর আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা রাজনৈতিক পারদ তুঙ্গে। দিলীপ ঘোষ থেকে বিজেপির বড় কৌশল বলে দাবি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সপ্তাহে পশ্চিমবঙ্গে 7টি বড় জনসভা করতে চলেছেন, যা বিজেপির প্রচারকে গতি দেবে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে প্রার্থীদের মনোনয়নপত্রের সাথে তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিস্তারিত তথ্য জমা দিতে হবে। মালদাহে 7 জন বিচার বিভাগীয় অফিসারকে কয়েক ঘন্টা আটকে রাখার ঘটনায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে এবং এনআইএ তদন্ত শুরু করেছে। এসআইআর এর পর মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি সংখ্যক নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে আসন্ন ভোটের জন্য প্রায় 2,40,000 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অসম, কেরল ও পুদুচেরিতে আজ থেকে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। দেশজুড়ে পালিত হচ্ছে সিআরপিএফ এর শৌর্য দিবস। বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে শীর্ষ নেতৃত্ব। উত্তরবঙ্গে একজন বিজেপি বিধায়ক আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে আমেরিকা ও ইরানের মধ্যে 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী আংশিকভাবে উন্মুক্ত করে দেওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। ইরানকে অস্ত্র সাহায্য করলে সংশ্লিষ্ট দেশের পণ্যের ওপর 50% আমদানি শুল্ক বসানো হবে, হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউজিল্যান্ড উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এতক্ষণ শুনলেন আজকের হেডলাইন, এরপরে আসা যাক আজকের বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছেন যে প্রায় 90 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে একটি বড় অংশ সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের। তিনি একে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাল্টা জবাবে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছে, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা এবং মৃত ও ভুয়া ভোটার সরাতে এই শুদ্ধিকরণ করা হয়েছে। এই বিতর্কের মাঝে শুভেন্দু অধিকারীকে মমতার খাস তালুক ভবানীপুরের কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি বড় চমক দিয়েছে, যা এই নির্বাচনকে ঘিরে আরও মর্যাদা লড়াই পরিণত করেছে। দীর্ঘদিন ধরে চলা চরম উত্তেজনার পর আন্তর্জাতিক কূটনীতিতে এক বড় সাফল্য দেখা দিয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে একটি ঐতিহাসিক 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আপাতত এড়ানো সম্ভব হয়েছে। চুক্তির অন্যতম প্রধান শর্ত হিসেবে ইরান এবং আমেরিকার মধ্যস্থতার বিতর্কিত হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসা সম্ভব তৈরি হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনো দেশ এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানকে সামরিক সাহায্য দেয়, তবে সেই দেশের পণ্যের ওপর 50% আমদানি শুল্ক বসানো হবে।